বর্তমানে আমি রয়েছি মুম্বাইয়ের সব থেকে হটেস্ট এরিয়াতে। দেখো এই হচ্ছে আমাদের কোম্পানি গেল ইন্ডিয়া লিমিটেড। আর ভাই গরমটা শুধু দেখো, রোদের এতটাই তাপ এখানে, না আছে কোনো এখানে জল আছে না আছে কিছু আছে। দেখো পুরো ধু ধু করছে এরিয়াটা। যে আমরা ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি এখানে, কিন্তু আমাদের ওখানে কেন এতটা আপডেটেড নেই, কেন ওখানে কনস্ট্রাকশন লাইন, কেন এইভাবে এই প্রাইভেট কোম্পানিগুলো হয়নি, কেন ওখানে আমরা কাজ পাইনি। আমাদের নিজেদেরই ভুল বলতে পারো, আমাদের সিস্টেমটাই ভুল কলকাতা। বন্ধুরা বর্তমানে আমি রয়েছি মুম্বাইয়ের সব থেকে হটেস্ট এরিয়াতে, মুম্বাইয়ের সব থেকে গরম এলাকাতে রয়েছি। অলরেডি তোমরা পেছনে দেখতে পাচ্ছ যে গাছগুলো রয়েছে, গাছগুলো পুরো শুকিয়ে গেছে। আর চার সাইডটা দেখো কীরকম, পুরো একদম রোদে ধু 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 করছে। দেখো না আছে একটা বড় গাছ, না আছে কোনো ছায়া, শুধু রোদ আর রোদ। এই সকাল 9টার সময় যে রোদটা উঠেছে না ভাই, এই এখনকার তাপমাত্রা রয়েছে প্রায় 34 ডিগ্রি। আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে যেটা এপ্রিল মে মাসে গরম পড়ে, সেটাই ফেব্রুয়ারি মাসের শুরুতেই এই মুম্বাইতে গরম পড়ে গেছে। কারণ এই জায়গাটা পাহাড়ি এরিয়া, আর পাহাড়ি এরিয়ার হওয়ার কারণে গরম তো আছে। আর পাহাড়ের যে পাথরগুলো না, ওইগুলো কি করে গরমটাকে ধরে রাখে, আর পুরো দিনটা গরম ধু 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 করে ধোঁয়া ওঠে। তো ভাই বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে লাইভ গ্রাউন্ড লেভেল থেকে দেখাচ্ছি। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, একটা গাছ দেখো আমার পেছনে রয়েছে। গাছটা, গাছে না আছে কোনো পাতা আর না আছে কোনো ফল আর ফুল, পুরো পাতাগুলো শুকিয়ে গেছে। গাছটা কীরকম পুরো শুকনো কাঠ হয়ে গেছে। এই দেখো গাছটা, আমি গাছটাকে দেখছি। আর এই গাছটার মূল বিশেষত্ব হয়েছে কি, এই গাছটা কিন্তু জীবন্ত। তোমরা দেখো, আমি এখানে ছালটা উঠকে দেখাচ্ছি, তোমরা এটা কিন্তু এখন কিন্তু জীবন্ত আছে। এই গাছগুলো বিশেষত সাধারণত এই পাহাড়ি এরিয়ার জন্য এরা নিজেদেরকে ঠিক বাঁচিয়ে রাখে কোনো কারণে। জল তো নেই এখানে, তোমরা যদি এই পাশটা ঘুরে আসো না, এই পুরো এরিয়াটা, এই এরিয়াটাতে পুরো দেখো পাহাড়, পুরো পাহাড় আর পাহাড়। আর এই দিকে রয়েছে আমাদের গেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, যেখানে আমি কাজ করি, তোমরা অনেকেই জানো। জাস্ট আমি তোমাদেরকে যেটা বলছি, হ্যাঁ প্রসঙ্গে আসা যাক, মূল প্রসঙ্গ যেটা, এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ, গাছে আছে না আছে পাতা আর না আছে কোনো ফল আর ফুল, কিন্তু বেঁচে আছে। কারণ এর একটা মূল বিশেষত্ব রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, এই গাছটা পাহাড়ি এলাকাতে বেঁচে থাকবে, যার কারণে এই গাছটা এখানে রয়েছে। তার সাইডেও এখানে আরেকটা দেখো ক্যাকটাস রয়েছে। এই যে ক্যাকটাস না, এই ক্যাকটাসও কিন্তু পাহাড়ি এলাকা, পাথর এলাকায় যেখানে জল না থাকে সেখানে কিন্তু বেঁচে থাকতে পারবে। এই দেখো কত বড় বড় বেল কাটার মতো সব বড় বড় কাটা রয়েছে। আর এই দিকে দেখো কত বড় বড় পাথর। দেখো এই জায়গাটা না সত্যি প্রচুর গরম ভাই, প্রচুর গরম। মে এপ্রিল মাসে আমাদের ওইদিকে যেমন গরম পড়ে না, সেই গরমটা এখন থেকে স্টার্ট হয়ে গেছে, যার কারণে কোম্পানি থেকে মানুষ প্রচুর পালাচ্ছে। এই 2-3 মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এখানে এই মাটির তলায় জলও থাকে না, জলের ট্যাঙ্কার এসে আমাদেরকে কোম্পানিকে প্রোভাইড করে, ঠিক আছে। তো যাই হোক, সেটা বলছি না, এই 2 মাস এতটাই গরম পড়ে, তো যার কারণে মানুষরা পালিয়ে যায়। আর এখানকার স্থানীয় যারা থাকে না, তাদের একটা অভ্যাস হয়ে গেছে, তারা ওই সিস্টেমগুলো জানে যে কীরকম কী এভাবে বাঁচতে হবে, জীবনযাপন করতে হবে। তাই বন্ধুরা বলছি, মুম্বাইয়ের যে কোনো জায়গায় তোমরা কাজে যাও, বাস এই দুটো মাস তোমরা ভেবে চিনতে যাও। প্রচুর গরম ভাই, সত্যি কথা বলছি। আর যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পুরো পাহাড়টা পুরো ঘিরে রয়েছে আমাদের কোম্পানিকে, গেল ইন্ডিয়া লিমিটেডকে। হ্যাঁ যাই হোক, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ভালো করে ভিউ দেখাই। এই দেখো এই হচ্ছে আমাদের কোম্পানি গেল ইন্ডিয়া লিমিটেড। তো চলো তোমাদেরকে জুম করে দেখাই। দেখো এখানে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এই হচ্ছে সেই কনস্ট্রাকশনের লাইন, এই হচ্ছে সেই গেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এই কোম্পানি রয়েছে। তো দেখো এখানে কিন্তু ন্যাচারাল গ্যাস আর এখানে পেট্রোল, কেমিক্যাল এইসব তৈরি হচ্ছে। তো বহুত বড় কোম্পানি। আর চার সাইডটা দেখে নাও কীরকম পাহাড়ে ঘেরা এরিয়া। তো দেখো শুধু পাহাড়, এখানে যেখানে তাকাবেই সেখানে পাহাড়। তো চলো তোমাদেরকে দেখাই এক একটা করে। তো দেখো এই হচ্ছে পাহাড়, দেখো পুরো এতটাই পাহাড় রয়েছে এখানে, দেখো কত পাহাড় এখানে। তো ভাই জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। আর ভাই গরমটা শুধু দেখো, রোদের এতটাই তাপ এখানে, না আছে কোনো এখানে জল আছে না আছে কিছু আছে। দেখো পুরো ধু ধু করছে এরিয়াটা। যাই হোক চলো। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আর আমার এই রকম দেখানোর কারণ, বলার কারণ একটাই, যে আমরা ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি এখানে, কিন্তু আমাদের ওখানে কেন এতটা আপডেটেড নেই, কেন ওখানে কনস্ট্রাকশন লাইন, কেন এইভাবে এই প্রাইভেট কোম্পানিগুলো হয়নি, কেন ওখানে আমরা কাজ পাইনি। যদিও কাজ পাচ্ছি আজকালকার দিনে, এখানে যেটা 20,000-25,000 টাকা স্যালারি, ওখানে সেটা 7,000 টাকা। তো কেন, এর মূল কারণটা কি, সেটাই আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। বাস এটাই আমার সচেতন
সচেতন করার একটাই কারণ যে তোমরা দেখো আমাদের তোমাদের মতো মানে আমাদের নিজেদেরই ভুল বলতে পারো, আমাদের সিস্টেমটাই ভুল, কলকাতার ওয়েস্ট বেঙ্গলের সিস্টেমগুলোই ভুল। আমাদের যে উপর পদের লোকগুলো না, ওরাই সিস্টেমটাকে চালাচ্ছে, ওদেরই ভুল, আমি ওদেরকেই বলছি। আর যার কারণে আজকে বেকারত্বটা এতটাই চলে এসছে, এই মুম্বাইতে এই পাহাড়ি এলাকাতে এসে ভিডিও বানাতে হচ্ছে। হ্যাঁ, বেকারত্ব এতটাই পৌঁছে গেছে, এতটা উপরে পৌঁছে গেছে। যাই হোক, আমি তোমাদেরকে নির্দিষ্ট করে কাউকে বলছি না, কোনো পার্টিকেও বলছি না, জাস্ট আমাদেরকে একটু শুধরাতে হবে, আমাদেরকে নতুন নতুন কোম্পানি নিয়ে আসতে হবে, ছেলেদেরকে কাজ দিতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য থাকা উচিত। ভাই যদি কাজ না থাকে তাহলে আমরা থেকেই ওখানে কি করব? এই ধীরে ধীরে কি করবে, মুম্বাই, ইউপি বা অন্যান্য রাজ্যে চেন্নাই, বেঙ্গালোর এখানে শিফট হয়ে যাচ্ছে মানুষ ধীরে ধীরে। কাজ নাই না ভাই, যে যেখানে কাজ পেয়ে যাচ্ছে পার্মানেন্টলি ওখানে শিফট হয়ে যাচ্ছে, স্যালারিও দেখছে, সব কিছুই দেখছে। যাই হোক, তোমাদেরকে এতটাই আমার বলার একটাই উদ্দেশ্য যে আমাদের সিস্টেমগুলোকে ঠিক করতে হবে, জাস্ট এটাই আমার বলার উদ্দেশ্য, আর কোনো আলাদা কোনো কারণ নেই। তো যাই হোক, ভিডিওটা যদি একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দাও। আর আমি কদিন পর বাড়ি যাচ্ছি, কারণ এই গরমে আমিও এখানে থাকতে পারছি না, গরম প্রচুর ভাই সত্যি। এই 9টার সময় যদি 32-33 ডিগ্রি সেলসিয়াস হয়, এতটাই তাপ হয়, ধুধু করছে এখানে পুরোটা, তো থাকবো কি করে ভাই? 2 মাস পরে আবার যদি হয় 2-3 মাস পরে আসবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও মানুষদেরকে পাশে, তোমাদের বন্ধু বান্ধবে, তোমাদের রিলেটিভদের পাশে। তো যাই হোক, চলো দেখা যাচ্ছে আর একটা নতুন এইরকম কোনো একটা এপিসোডে।